হুম। বিশ্বাস, ভরসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিশ্বাস এবং ভরসা নিয়ে একটি গল্প মনে পড়ে গেল, গল্পটি বলতে চাই। যে এক কৃষক এবং কৃষানি, অর্থাৎ কৃষক এবং কৃষকের বউ দুজন। কৃষকটা ছিল অত্যন্ত সৎ, নির্ভীক, বলিষ্ঠ এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহর উপরে ভরসাশীল একজন ব্যক্তি। একদিন কৃষক বলল, হে আল্লাহ, তুমি আমার উনুনের পাশে এক বাক্স স্বর্ণ দিবা। এই বলে তিনি জপে, এই বলে আল্লাহর কাছে আরাধনা করে, চাই। তার তাওয়াক্কুল ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। এবং তিনি এই বিশ্বাসে বিশ্বাসমান ছিল যে আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি আমার উনুনের পাশে, অর্থাৎ চুলার পাশে এক বালতি বা এক ডেকচা বা এক কলসি স্বর্ণ আল্লাহ তাআলা দিবেন। এই বিশ্বাসে বিশ্বাসমান হয়ে তিনি একই মানে বিশ্বাসের প্রতি আস্থাশীল ছিলেন। তো একদিন হঠাৎ করে তিনি কৃষক, যেহেতু কৃষিকাজের জন্য বেরিয়েছে হাল চাষ করবার জন্য, তো এক জমিতে হাল চাষ করতে করতে তার হালের ভিতর, অর্থাৎ লাঙ্গলের ফলার ভিতরে একটা শব্দ হয়েছে, টনাস করে একটা শব্দ হয়েছে। এই শব্দতে তিনি ওখানে খুঁড়ে দেখতেছেন একটা স্বর্ণের কলসি। তো কলসিটা তুলে দেখছো, তার ভিতরে অনেক স্বর্ণের পয়সা বা স্বর্ণ বোঝায় সেই কলসিটা। তিনি কি করছেন, ওই কলসিটা সুন্দর করে মাটি দিয়ে চাপা দিয়ে চলে এসেছে। আসার পরে তিনি বাড়িতে এসে তার স্ত্রী অর্থাৎ বিবিকে, ওই কিষানিকে বলছেন যে আজকে আমি জমি চাষ করতে গিয়ে, হাল চাষ করতে গিয়ে আমার হালের ফলাতে একটি কলসি বেঁধেছিল। কি কলসি? স্বর্ণের কলসি। এই কথা শুনে কিষানি অর্থাৎ ওই কৃষকের স্ত্রী খুবই রাগান্বিত হয়ে গেছেন এবং রাগান্বিত সুরে বলছেন, তোমার মতন বেকুব বোকা আর একটাও পৃথিবীতে নাই। তো কৃষক বলল, কেন? বলছে, তুমি যদি বোকাই না হতাম তাহলে তুমি কলসি, স্বর্ণের কলসি পাইলা আর তুমি আবার মাঠের তলে পুঁতে রাখলা, এটা কি সম্ভব? এটা তো একেবারে বোকামি কাজ। তখন কৃষক বললেন, আমি তো চেয়েছি যেন আমার উনুনের পাশে যেন এই কলসিটা থাকে, স্বর্ণ বোঝায় কলসিটা। আমি তো ওই মাঠে বা ওই জমিতে চাইনি। আমি যেখানে চেয়েছি আল্লাহ সেখানে দিলে নিব, তাছাড়া আমি নিব না। তো এই কথা চলে গেল। তো কৃষানি তো খুবই রাগান্বিত হয়েছে। আর মহিলা মানুষের পেটে কথা থাকে না, এটা আমরা সকলেই জানি। মা বোনরা আবার রাগ করেন না। তো ওই মহিলা কি করছে, পাশের বাড়িতে গল্প করেছে, পাশের বাড়ির প্রতিবেশীর সাথে গল্প করেছে যে আমার এই যে মিনসি বা আমার যে কৃষক স্বামী, তিনি মাটির কলসি পেয়েছে, স্বর্ণের কলসি পেয়েছে। তিনি স্বর্ণের কলসি পেয়েছে কিন্তু কলসিটা না নিয়ে মাটিতে পুঁতে রেখেছে। উনি আবার জিজ্ঞেস করছে কৌতূহলভাবে, কোথায় পুঁতে রেখেছে? মানে একটা কূট কৌশল তার ভিতরে চলে এসেছে। তো জিজ্ঞেস করেছে যে কোথায় কলসিটা পুঁতে রেখেছে? তো বলছে অমুক জমিতে এটা পুঁতে রেখেছে। তো ওই রাত্রে ওই আরেকজন প্রতিবেশী তিনি কি করছেন, ওই কলসি তোলার জন্য রাত্রে গভীরে চলে গেছে। যাই দেখছে কলসিটা ওখানে রয়েছে, সুন্দর করে তুলে নিয়ে এসছে। নিয়ে এসে বাড়িতে কলসিটার মুখ খুলেছে। কলসিটার মুখ খুলতে দেখছে যে বিষধর সাপ। তো বলছে যে আমাকে সাপ দিয়ে মেরে ফেলার জন্য এই রাজনীতি করা হয়েছে। অতএব এই কলসিটা আমি মুখ বন্ধ করে ওর চুলার পাশে রেখে আসবো, যাতে ওই কিষানি এই সকালবেলা এসে চুলা রান্না করার সময় আসছে এবং এবং কলসিটা দেখে, কলসির মুখ খুলে সাপ বেরোয়, ওকে কামড়ে খেয়ে নেয়। এই রাজনীতি করে তিনি কলসিটাকে কি করছে, কলসিটা তার উনুনের পাশে অর্থাৎ চুলার পাশে রেখে আসছে। চুলার পাশে রেখে আসার পরে তিনি সকালবেলায় উঠে দেখছে মুখ খুলে রেখে আসছে, যাতে মুখ খুলে রেখে আসছে যে কিষানি যে আমাদের সাথে রাজনীতি করলো, যে আমাদের সাপ দিয়ে কামড়ি খাওয়ার জন্য বা আমাদের সাপ দিয়ে দংশন করবে, এই জন্য কিন্তু রাজনীতি করেছে হয়তোবা, এরা তাই মনে করে। পরবর্তীতে কি করছে, ওই কলসিটাকে তার চুলার পাশে মুখ খুলে ঢাকনি খুলে রেখে আসছে। সকালবেলায় কিষানি অর্থাৎ কৃষকের স্ত্রী চুলার পাশে যেয়ে দেখছে স্বর্ণ অলঙ্কারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন কৃষককে ডেকে বলছে, দেখো 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 দেখো, আমার এই যে উনুনের পাশে কতগুলো স্বর্ণ অলঙ্কার পড়ে আছে। তখন কৃষক বলল, এটাই হচ্ছে আমার স্বর্ণ অলঙ্কার। অর্থাৎ আমি চেয়েছিলাম আল্লাহর কাছে যে এক কলসি স্বর্ণ অলঙ্কার যেন আমার চুলার পাশে থাকে, কিন্তু আমাকে ওই যে জমির পাশে দিয়েছেন, এই জন্য আমি নিইনি। এই স্বর্ণ অলঙ্কার আমার। তাহলে তার তাওয়াক্কুল, তার ভরসা কতটুকু দৃঢ়তা ছিল, কতটুকু একগ্র ছিল, যে আল্লাহ তাআলার প্রতি কতটা তাওয়াক্কুল তার থাকার কারণে আল্লাহ তাআলা তার এই আশা পূর্ণ করেছে। ধন্যবাদ সকলকে। আমার বিষয়টা ছিল তাওয়াক্কুল তু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা। আমরা ছোট বড় যে কোনো কাজে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা নিয়ে ভরসা করব। তাহলে দেখবেন ওই ভরসা যদি আমাদের পূর্ণ আস্থা থাকে এবং একগ্র থাকে এবং 100% আস্থা সঠিক থাকে, তাহলে আমরা ওটা পাবোই 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 পাবোই, যদি সুদূর প্রসারিত জায়গাও থাকে। ধন্যবাদ। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। আল্লাহ রে! আমার